হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পুলি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। তো পুলি পিঠে খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, তবে আজকে আমি যে পুলি পিঠেটা বানাবো এটা কিন্তু গরমকালেই পাওয়া যায়, আর গরমকালেই খেতে হবে। শীতকালে কিন্তু এই পিঠে পাওয়া যাবে না। তা আজকে আমি তৈরি করব পাকা তালের পুলি পিঠে। তো আমি কৃষ্ণা, আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো দেখো, আমি পুলি পিঠে বানানোর জন্য এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। ছোট্ট গ্লাসে 1 গ্লাস মেপে আমি এখানে তালের পাল্প নিয়েছি। প্রথমে কড়াইয়ে তালের পাল্পটা নিয়ে একটু পাক করে নিলাম। তারপর পাল্প থেকে 1 চামচ পাল্প আমি তুলে রেখে দিয়েছি। তারপর ওই গ্লাসে 1 কাপ দিয়ে দিলাম দুধ। এবার দুধটা বেশ ভালো করে পাল্পের সাথে মিশিয়ে নিয়েছি। আর তোমরা যাতে মাপবে, বাটি হোক কাপ হোক, একটা জিনিসে মেপে কিন্তু এই পিঠেটা তৈরি করবে। পিঠে একদম পারফেক্ট হবে। তো দেখো, আমি ওই গ্লাসে মেপে কিন্তু 1 গ্লাস নিয়ে নিয়েছি সুজি। এবার অল্প অল্প সুজি দিয়ে আমি এটা ভালো করে দুধের সাথে মেশাতে থাকবো। তো দেখো, সমস্ত সুজিটা দিয়ে দিয়েছি। এবার একটা ময়দার ডোয়ের মতো তৈরি করে নেব। তো নাড়তে নাড়তে দেখো প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা ময়দার ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এইদিকে আমি পুলি পিঠের পুরটা তৈরি করে নেব। তো দেখো, আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া। তো এখানে আমি অর্ধেকটা নারকেল কুড়ে দিয়ে দিয়েছি। এবার প্রথমে নারকেলটাকে আমি একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবে ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবে। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নারকেলের সাথে মিশিয়ে নিলাম। তারপর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে খোয়া ক্ষীর। এবার খোয়া ক্ষীরটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কি হবে, খুব ভালোভাবে কিন্তু এই নারকেলের সাথে মেশানো যাবে, আর খুব সহজেই কিন্তু মিশে যাবে। তো আমি এই খোয়া ক্ষীরটা বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। তোমাদের যদি সময় হাতে কম থাকে তোমরা কিনেও দিতে পারো। তো দেখো, এবার আমি খোয়া ক্ষীরটা নারকেলের সাথে খুব ভালোভাবে একটু পাক করে নেব। তো একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো, নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গলে গেছে। এবার এটাকে হালকা একটু শুকিয়ে নিতে হবে। তো পাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এদিকে দেখো, সুজিটাও কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবার সুজিটা সুজির যে ডোটা করে রেখেছিলাম, এই ডোটাকে এখন আমি ভালো করে মেখে নেব। তো দেখো, আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর একদম মসৃণ করে মাখতে হবে। তো আমি ভালো করে হাত দিয়ে মধ্যে মধ্যে মেখে নিচ্ছি। তো আমি এখানে একটু ঘি নেব। খুব বেশি নেওয়ার দরকার নেই, হাতে হালকা করে একটু ঘি লাগাবো যাতে হাতে এটা লেগে না যায়, আর ডোটা যাতে একদম খুব মসৃণ হয়। তো দেখো, আমি হাতে হালকা ঘি লাগিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, আর একদম মসৃণ করে মাখবো। তো খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব পুলি পিঠের জন্য। আর এই তালের পুলি পিঠেটা খেতে এতটাই সুন্দর হয়, কি বলবো, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। একবার যদি কাউকে খাওয়ানো হয় তাহলে বারবার ডিমান্ড করবে এটা তৈরি করার জন্য, এতটা সুন্দর। আর এই পিঠেটা গরমকালেই খেতে হবে, শীতকালে চাইলেও কিন্তু পাওয়া যাবে না। তো তাল থাকতে থাকতে বন্ধুরা, ঝটপট এই রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নাও এই তালের পুলি পিঠে। আমাদের তো ভীষণ ভালো লাগে, আমরা তো এটা অনেকবার তৈরি করি। তোমরাও কিন্তু অবশ্যই তৈরি করো। তো দেখো, আমি এখানে লেচি থেকে প্রথমে একটা লেচি তুলে নিয়ে 2 হাতের তালুতে ভালো করে গোল করে নিলাম। তারপর একটা ঠোলার মতো তৈরি করে নিয়েছি। এবার যে খোয়া ক্ষীর আর নারকেলের পুরটা তৈরি করেছি, পুরটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নিলাম। তারপর দেখো, বন্ধ করার পর হালকা হাতে চাপ দিয়ে দুকোনাকে একটু ঘুরিয়ে দিতে হবে, তবেই কিন্তু তৈরি হয়ে যাবে পুলি পিঠে। তো দেখো, আমি একটা তৈরি করলাম, আর একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এটা তৈরি করতে খুব একটা কঠিন না, খুবই সহজ। আর যেহেতু তোমরা অনেকেই দুধ পুলি তৈরি করো, তাই সেম এটা কিন্তু আলাদা এমন কিছুই না, আর এটা খেতেও কিন্তু অসাধারণ। তো দেখো, আবারও আমি একটা ঠোলা তৈরি করে নিলাম, দিয়ে আবারও আমি নারকেল আর খোয়া ক্ষীরের পুরটা দিয়ে দিয়েছি। আর পুরটা কিন্তু একটু ভরে দিতে হবে, যাতে একদম ভরে পুরটা থাকে। তো দেখো, আমি আবারও পুরটা দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে 2 সাইডকে হালকা হাতে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলাম, যাতে কোনো রকমভাবে ফেটে পুর বেরিয়ে না যায়। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়, একটাও কিন্তু ফাটবে না এইভাবে যদি মুখটা বন্ধ করা হয়। তো
মুখটা এইভাবে একটু ঘুরিয়ে দিবে। তো দেখো আমি সমস্ত পিঠে কিন্তু তৈরি করে রেডি করে দিয়েছি। এবার দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আবারও, আর এখানে দিয়ে দিলাম 750 গ্রাম দুধ। তো দুধটা কিন্তু আগে থেকে আমি জাল দিয়ে, মানে 1 কিলো দুধকে জাল দিয়ে আমি 750 গ্রাম করেছি। তো আবারও জাল দিয়ে আমি 500 গ্রাম মতো করে নেব। তো দেখো জাল দিয়ে আমি দুধটা অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি, মানে চিনি। এবার চিনি দিয়ে আরও কিছুটা জাল দিয়ে দুধটা কমিয়ে নিলাম। তারপর একটা একটা করে আমি পুলিগুলো দিয়ে দিলাম। তো দেখো পুলি দিয়ে কিন্তু মানে হালকা হাতে, মানে ছোট চামচ দিয়ে নাড়তে হবে, খুন্তি দিয়ে নাড়লে কিন্তু হবে না, কারণ পুলিগুলো এখন যথেষ্ট নরম, খুন্তি দিয়ে নাড়লে কিন্তু কেটে যাবে। তো আমি 1 চামচ যে তালের পাল্পটা তুলে রেখেছিলাম, এই তালের পাল্পটা এখন দুধের মধ্যে গুলে দেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তালের পাল্পটা পাক দেওয়া চাই, ঠান্ডা পাল্প কিন্তু এখানে দিলে হবে না, আর দুধ কিন্তু ফেটে যেতে পারে, তাই পাক দেওয়া তালই কিন্তু তুলে রাখতে হবে। তো এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, ওই 1 চামচ মতো পাল্প দিলেই কিন্তু হবে। এই দুধে একটা হালকা তালের সেন্ট আসবে, আর এটা তো তালের পাল্প দিয়ে সুজিটা মেখে রাখা আছে। তো এইভাবে যদি তোমরা তালের দুধ পুলি বানিয়ে থাকো তাহলে কি বলবো, অসাধারণ হবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, অনুরোধ রইল, কারণ একটু স্কিপ করে গেলে কিন্তু একটু ভুলভাল হয়ে যেতে পারে। তো দেখো এখন কিন্তু তৈরি হয়ে গেছে তালের দুধ পুলি, আর এটা আরেকটু ঠান্ডা হবে, তখন কিন্তু এই দুধটা আরও জমে যাবে। এখন একটু পাতলা আছে, আর দেখো এখনও কিন্তু অনেক গরম ধোঁয়া বেরোচ্ছে। এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর এটা ফ্রিজে রেখে দিতে হবে, মানে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। 2 ঘন্টা মতো ফ্রিজে রাখার পর যখন এটা খাবে দেখবে অসাধারণ লাগবে খেতে। তো তোমাদেরকে আমি প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি যে পুলিগুলো কতটা সুন্দর হয়েছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম কিন্তু সমস্ত গোটা আছে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।